কলকাতার একটি পুরনো বাগান বাড়ি। বিকেলবেলা সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই বাগান বাড়ির মালিক অরিন্দম বসু। তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ। হঠাৎ করেই একদিন একটি অদ্ভুত চিঠি পেলেন অরিন্দম। চিঠির ভাষা ছিল অস্পষ্ট, কিন্তু একটি কথাই স্পষ্ট ছিল, অন্ধকারের ছায়া আসছে। অরিন্দমের মন খারাপ হয়ে গেল। কে পাঠালো এই চিঠি? কেনই বা এমন রহস্যময় বার্তা? চিঠির শেষে কোনো নাম বা ঠিকানা ছিল না। তিনি চিঠিটা একপাশে রেখে দিলেন এবং নিজের কাজের মধ্যে ডুবে গেলেন। রাত 10টা। অরিন্দম তার গবেষণার কাজ শেষ করে শুতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফোনের অপর প্রান্ত থেকে একটি ভারী, গভীর কণ্ঠে কেউ বলল, চিঠিটা কি পেয়েছ? অরিন্দম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কেন আমাকে এই চিঠি পাঠিয়েছেন? কণ্ঠটা বলল, সময়মতো সব জানতে পারবে। শুধু বলছি সাবধান থাকো, অন্ধকার আসছে। এবং তারপরই ফোনটা কেটে গেল। অরিন্দমের শরীর শীতল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এটা সাধারণ কোনো ঘটনা নয়। পরদিন সকালে অরিন্দম তার পুরনো বন্ধু রজতকে ফোন করলেন। রজত একজন বেসরকারি গোয়েন্দা। অরিন্দম সমস্ত ঘটনা রজতকে জানালেন। রজত বলল, আমি আসছি, আমাদের কিছু করতে হবে। রজত এসে চিঠিটা এবং ফোন কলের সমস্ত বিস্তারিত জানতে চাইলেন। চিঠির কাগজটা ভালোমতো পরীক্ষা করলেন। কাগজের উপর কিছু অস্পষ্ট চিহ্ন পাওয়া গেল, যা অরিন্দমের নজর এড়িয়ে গিয়েছিল। রজত বলল, এই চিহ্নগুলো সাধারণ নয়। এগুলো একটি গোপন সংগঠনের চিহ্ন হতে পারে। আমাদের খুঁজে বের করতে হবে এই সংগঠন সম্পর্কে আরও তথ্য। রজত এবং অরিন্দম একসাথে বিভিন্ন সূত্রের পিছনে ছুটলেন। তারা জানলেন যে কলকাতায় একটি গোপন সংগঠন রয়েছে, যারা অন্ধকারের মধ্যে কাজ করে। তাদের উদ্দেশ্য কি তা এখনো স্পষ্ট নয়, কিন্তু তারা কিছু ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে। এক রাতে রজত এবং অরিন্দম একটি পুরনো পরিত্যক্ত কারখানায় গিয়ে ঢুকলেন। তারা জানতে পেরেছিলেন যে সেই সংগঠনের প্রধান পরিকল্পনা এখানে করা হচ্ছে। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন একটি বড় মিটিং চলছে। মিটিংয়ের কেন্দ্রে একজন লোক ছিল, যে সমস্ত কিছু পরিচালনা করছিল। রজত এবং অরিন্দম ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ করেই রজত চিৎকার করে বললেন, পুলিশ, সবাই থামুন। সংগঠনের লোকেরা অবাক হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে কিছু লোক অরিন্দম এবং রজতের উপর আক্রমণ করতে শুরু করল। রজত তার পিস্তল বের করে তাদের প্রতিরোধ করলেন। অরিন্দমও সাহস করে লড়াইয়ে যোগ দিলেন। সংঘর্ষের পর রজত এবং অরিন্দম সংগঠনের প্রধানকে ধরতে সক্ষম হলেন। প্রধান জানালেন যে তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করছিল, কলকাতায় একটি বিশাল সন্ত্রাসী আক্রমণ। কিন্তু রজত এবং অরিন্দমের তৎপরতায় সেই পরিকল্পনা ব্যর্থ হল। অরিন্দম এবং রজত কলকাতাকে একটি বড় বিপদ থেকে রক্ষা করলেন। অরিন্দমের মনে শান্তি ফিরে এলো। তারা বুঝলেন যে সত্যিকারের সাহস এবং বন্ধুত্ব দিয়ে সব বিপদকে প্রতিহত করা যায়।